এটা কি? হীরার হার জাহাপন, আপনার ফরমায়েশ। বেশ বেশ। এসো একে একে মন্ত্রী সব। তোমরা তাদের আমি পুষি, তোমাদের কাজে আমি বড় খুশি। এসো সবাই এসো, লজ্জা কি? এসো রক্ষামন্ত্রী। ও ও শিল্পমন্ত্রী। শিক্ষামন্ত্রী। বার্তামন্ত্রী। কে বিদূষক? তোমারও তো হীরা হারে খুব শখ, একটা চাই নাকি? আর আছে কি বাকি? আছে বই কি, নইলে আর কই কি। এসো। ভালো কথা, বৈজ্ঞানিক কই দেখি না যে তারে। তিনি গবেষণাগারে মহারাজ। কেন? তার এমন কি কাজ? আমি তলব দিলাম তবু আসেনি সে। এতটা সাহস সে পায় কিসে? ডাকো তারে, পত্রপাঠ চলে আসা যায়, নইলে ক্ষমা নাই। জম্বুদ্বীপ থেকে এসে আজ 7 মাস অন্ন ধ্বংস করেছে সে। বলে আমি পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানী, বিজ্ঞানে হেন কিছু নাই যা না জানি। বলে চাই গবেষণাগার। না জানি কি করবে আবিষ্কার, রাজ্য চালনা সব সমস্যা মিটে যাবে তাতে। আমি ভাবি লোকটারে রাখি হাতে, কথা মতন কাজ যদি পাই লাভ আছে, বরঞ্চ ক্ষতি নাই। সেই থেকে রয়ে গেছে। 3 রাত্র না জানি কি করে তার ওই যন্তর মন্তর ঘরে। সোনা, রূপা, তামা, সীসা, লোহা, সাপ, ব্যাং, শকুনি ঠ্যাং, কি নাই সে ঘরে। হামান দিস্তায় পিষে ধাতু করে ছাতু, হাপরে চুল্লি জেলে কি যে করে ভস্য, সে এক রহস্য। 7 লক্ষ মুদ্রা নিয়েছে আগাম, অথচ কাজের নাই নাম। আবার সেদিন বলে হীরা চাই 2 সহস্ররতি। দেই নাই, দেই নাই, কি যে মতিগতি বোঝা ভার। আবার ধমক দিলেই বলে সবুরে মেওয়া ফলে মহারাজ তিষ্ঠ, কাজ আর সামান্য অবশিষ্ট। আর যায় না তিষ্ঠানো, ধৈর্য নাই আর, আজ হয়ে যাবে একটা এসপার ওসপার। বলো, কাজে কথা বলো এখন। মহারাজ, দর্শন প্রার্থী আছে 3 জন। রুহিতন, হারতন, নিষ্কাপন। কে এরা, কি চায়? একজন চাষা, খনির মজুর একজন গান গায়। এরা এখনো আসতে সাহস পায়? কি চায় আমার কাছে? বলে অভিযোগ আছে মহারাজ। কার? কৃষকের? মজুরেরও। এটা একটা রোগ, অভিযোগ। দুর্ভোগ, দুর্ভোগ। আজ গান গায়, সে কি চায়? তারে ধরে এনেছে পেয়াদায়। কেন? বেয়াদবি করেছে কি জানো? থাকুক বসে, পরে দেখা যাবে। বলো অর্থমন্ত্রী। মহারাজ, রাজকর, কি খবর? মহারাজ অর্ধেক হয়েছে আদায়। সে কি, এ তো মহাদায়, এখনো অর্ধেক বাকি। এ কি মগের মুলুক নাকি? ফাঁকি ফাঁকি, বাকি খাজনা করছে আদায় পেয়াদায় মহারাজ। এমনি দিতে অনেকেই নারাজ। জানি এইভাবে নেওয়াটা অন্যায়, তবে উৎসবের জন্য এত ব্যয়। কে বলে অন্যায়? মহারাজ, রাজস্ব দানে যেইখানে গাফিলতি সেইখানেই ক্ষতি, সেইটাই অন্যায়। চুপচাপ দিয়ে দিলেই গোল মিটে যায়, না দিলে জুলুমি হলো একমাত্র উপায়। ঠিক কিনা? ঠিক 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 কিনা? ঠিক 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 ঠিক। শিল্পমন্ত্রী শোনো। মহারাজ। হীরা চাই ঢের, সওগাত দিতে হবে অভ্যাগতদের। খনন চলেছে সর্বক্ষণ যাপন। খনিতে পেয়াদার সংখ্যা কত? 300 মহারাজ, সর্বক্ষণ দেয় তারা সতর্ক পাহারা। মজুরের জনে জনে দৃষ্টি রাখা চাই, এদের বিশ্বাস নাই কেউ যদি দেয় ফাঁকি এতটুক। চাবুক চাবুক। আমি জানি মজুরেরা চুরির সুযোগ খোঁজে, পেলেই হীরার তাল ট্যাকে গোজে। ঠিক কিনা? ঠিক 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 কিনা? ঠিক ঠিক। ঠিক। রক্ষামন্ত্রী শোনো। মহারাজ। নগর রক্ষার কাজে যত বরকন্দাজ, মহারাজ।
তাদের প্রধান কাজ রাজপথের ধারে কাছে দারিদ্র্যের যত চিহ্ন আছে সব দূর করা। সে তো করবেই ওরা মহারাজ। নগরে যা কিছু দৃষ্টিকটু সব মুছে দিতে পেয়াদারা যথেষ্ট পটু। প্রথম দর্শনে বাইরের কারুর মনে সন্দেহের উদয় মোটে বাঞ্ছনীয় নয়। ঠিক 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 ঠিক। ঠিক। বার্তা মন্ত্রী, মহারাজ, এইবার তোমারে শুধায়। মহারাজ কোনো চিন্তা নাই। রাজ্যে রাজ্যে চলে গেছে দূত, আর অন্য সব প্রায় প্রস্তুত। তোরণ, আতশবাজি, রঙিন ফানুস, 500 নতুন নিশান, অতিকায় মূর্তি নির্মাণ। মূর্তি হবে জবরদস্ত, মহারাজ মস্ত, প্রায় বিশ্বস্ত। এই মূর্তি দেখে লোকে পায় যেন টের কত শক্তি ধরে রাজা হীরক। আর হ্যাঁ, এই মূর্তি উন্মোচন হবে লগ্ন দেখে। ওহে রাজ জ্যোতিষী, রাজন, ওটা কি পঞ্জিকা নাকি? এটা হাতের কাছে রাখি, কখন কি দেখে দিতে হয়। তবে দেখো পঞ্জিকা কি কয়। কি বিষয়? আগামী 1 আশ্বিন যে উৎসবের দিন, মূর্তি যদি সেই দিন উন্মোচন হয় তবে দেখো তার প্রশস্ত সময়। কার মূর্তি রাজন? কি শুনলে এতক্ষণ? এত আলোচনা আর কার মূর্তি সেটাই জানো না? জটিল গণনা, তাই অন্যের কথাবার্তা সব হয় না শোনা। মহারাজ, মূর্তি কার সেটা জানা দরকার। মূর্তি আমার। উন্মোচনের লগ্ন দাও দেখি বার করে। যদি আপনার হয় তাহলে লগ্ন আছে রাত্র দ্বীপ্রহর। মধ্যরাতে? শাস্ত্রের মধ্যে ক্ষতি নেই তাতে। ক্ষতি তো আমার। লোকে মূর্তি দেখতে এসে দেখবে অন্ধকার। হীরক রাজের কাছে যদি ধরা হয় সরা, তবে রাত হবে দিন। এর এমন কি কঠিন? লগ্ন তো সম্রাটের হাতে, পঞ্জিকা কি বলে কি এসে যায় তাতে। তাহলে জেনে রাখো সবে, বেলা দ্বীপ্রহরে মূর্তি উন্মোচন হবে। ঠিক কি না? ঠিক 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 ঠিক। আর হ্যাঁ, ওই উৎসবের দিন থেকে হীরকাব্দ শুরু। বুঝলে রাজ জ্যোতিষী? ওই উৎসবের দিন থেকে হীরকাব্দ শুরু। আপনি যা বলেন, আপনি গুরু। আর সব অব্দ মুছে ফেল। তাতে কি আর এসে গেল? তা গ্রহ নক্ষত্র কিছু মুছে ফেলতে হবে কি? তুমি নিজে কাজ করো দেখি। যাজ্ঞে মহারাজ। শিক্ষামন্ত্রী, মহারাজ, আজ থেকে বন্ধ পাঠশালা। পাঠশালা? তুমি কি কালা? আজ থেকে পাঠশালা বন্ধ। জিয়াজ্ঞা খোদা বন্ধ। কি নাম জানো পণ্ডিতের? উদয়ন মহারাজ। আরে বলবে সে পড়ায়ছে ঢের। এরা যত বেশি পড়ে, তত বেশি জানে, তত কম মানে। ঠিক কি না? ঠিক ঠিক ঠিক। আর এই পুরাতন পুঁথি টুথি যা কিছু আছে পণ্ডিত টণ্ডিতের কাছে সব করে ফেলা বস। অতি অবশ্য মহারাজ। আর এই পুরাণ, কাব্য, বেদ, স্মৃতি, সংহিতা, ইতিহাস আর যত আছে ছাই পাঁশ সব দগ্ধ করে ফেল।